আগের দিন আমি সম্প্রদায় সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব সংঘ অর্থাৎ অ্যাসোসিয়েশন সম্পর্কে। সমাজতত্ত্বে সংঘ বলতে কি বোঝায় জানো তোমরা? সমাজতত্ত্বে সংঘ বলতে বোঝায় এমন একদল মানুষের সমষ্টিকে যারা একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে পরিকল্পিতভাবে নিয়ম কানুন মেনে একত্রিত হয় এবং সম্মিলিতভাবে কাজ করে। বিভিন্ন সমাজতাত্ত্বিকরা কি বলছে? ম্যাকাইভার এবং পেজ ওনারা বলছেন, an association is an organization deliberately formed of the collective pursuit of some interest or set of interests। অর্থাৎ সংঘ হলো উদ্দেশ্য প্রণোদিতভাবে গড়ে তোলা একটি সংগঠন যা সম্প্রদায়ের অংশগ্রহণের মাধ্যমে যৌথ প্রচেষ্টায় নির্দিষ্ট স্বার্থ পূরণের জন্য নিয়োজিত থাকে। আবার A.W. গ্রিন বলছেন, an association is a group of people organized for the pursuit of a specific purpose। অর্থাৎ সংঘ হলো এমন একদল মানুষের দল, একটি নির্দিষ্ট যারা উদ্দেশ্যে সংগঠিত হয়। সংঘের মূল কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ধরো সদস্যদের উদ্দেশ্য নির্দিষ্ট, যেমন শিক্ষা, ব্যবসা, খেলাধুলো, ধর্মীয় কার্যক্রম, সামাজিক উন্নয়ন এক্সেট্রা। এছাড়াও সংগঠিত কাঠামো থাকে সংঘের মধ্যে, অর্থাৎ সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ ইত্যাদি পদ থাকে বিভিন্ন সংঘে। সংঘে নিয়ম কানুন থাকে, সদস্যরা সেই নিয়ম কানুন মেনেই চলে। এছাড়াও সদস্য ইচ্ছাকৃতভাবে গঠিত হয়, জন্মসূত্রে হয় না। আবার সংঘ স্থায়ী বা অস্থায়ী দুটিই হতে পারে, যেমন রক্তদান সংঘ স্থায়ী, আবার দুর্ঘটনা সাহায্য কমিটি অস্থায়ী। সংঘের বিভিন্ন উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন শিক্ষা সংঘ অর্থাৎ ছাত্র সংসদ, পাঠচক্র, এগুলোকে আমরা বলতে পারি। ক্রীড়া সংঘ অর্থাৎ ফুটবল ক্লাবকে বলতে পারি। সামাজিক সংঘ অর্থাৎ রোটারি ক্লাব, লায়ন্স ক্লাব এগুলোকে বলতে পারি। পেশাগত সংঘ, টিচার্স অ্যাসোসিয়েশন এগুলোকে বলতে পারি। তাহলে সহজ ব্যাখ্যায় বলবো, ধরে নাও, ভাবো তোমরা তোমার স্কুলে একটা বিজ্ঞান ক্লাব আছে, সেখানে তোমরা সবাই মিলে বিজ্ঞান প্রদর্শনী করছো, এবং বিজ্ঞান প্রদর্শনী করছো, সেখানে দেখবে একটা নিয়ম বানিয়েছো, দায়িত্ব ভাগ করেছো, এটাকেই একটা সংঘ বলা হয়। সংঘ কিন্তু শুধুমাত্র দল নয়, পরিকল্পিতভাবে সংগঠিত দল।